Hello friends, congratulations to watch my video. Today I'd like to help you to learn preposition at, on, in before places. The last video was about on time. How can you use that three preposition at, on, in before time? Okay, আজকে আমরা তাহলে শিখব যে এই at, on, in কিভাবে তিনটা এক কথায় প্লেসের আগে ব্যবহার করব। তো আমরা প্রথমে হচ্ছে আগে আমি আপনাকে বলে দিই, অ্যাট হচ্ছে নির্দিষ্ট কোনো প্লেসে যদি আপনি থাকেন সেইটার জন্য ইউজ করবেন, আর অন হচ্ছে নির্দিষ্ট না কিন্তু জাস্ট হচ্ছে আপনারা হলো কি একটু ধরেন যে একটা লাইনের ভিতরে ধরেন একটা জায়গাটা কিন্তু ওইটার ভিতরে কিন্তু আপনি ওইটা নির্দিষ্ট না বাট একটু নির্দিষ্ট। আচ্ছা, এরপরে ইন হচ্ছে একটা বড় প্লেসের জন্য। আমরা ছোটোবেলায় শিখেছি বা আমাদেরকে যখন আমরা প্রিপোজিশন শিখেছি অনেকে আমাদের এভাবে শিখিয়েছে, বড় প্লেসের জন্য হচ্ছে ইন আর ছোটো প্লেসের জন্য অ্যাট। আসলে হ্যাঁ ঠিক আছে, বাট এটা একটা কনফিউশন আছে, কারণ বড় প্লেস তো আপনার ঢাকা শহর বড় প্লেস। ঢাকা শহরের ভিতরে কিন্তু আবার ধরেন যে একটা জায়গা আছে, ধরেন মিরপুর তো একটা বড় জায়গা। মিরপুরের ভিতরে আপনি একটা জায়গায় থাকেন, মিরপুর 10, 11 বা 6, 7 এইটার ভিতরে, তো এগুলো একটা বড় জায়গা। তখন এইগুলোর ক্ষেত্রে কনফিউশনটা দূর করার জন্য আজকে আমি যেটা আপনাদের লেসনটা দিতে যাচ্ছি, আশা করি আপনাদের অনেক উপকার হবে। সো লেটস স্টার্ট। আর বিফোর একটা ছোট ভিডিও দেখাবো, এইটার জন্য জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে দেখার পরে তারপর আমি বলতেছি। চলেন। এটাকে আমরা সবাই চিনি হচ্ছে নেইল কাটার হিসেবে, কিন্তু আসলে এটার নাম হলো নেইল কাটার আসলে না, ইংলিশে এটাকে বলা হয় নেইল ক্লিপার, ওইটা হলো সঠিক। সো আমরা তো আসলে আপনারা এখন থেকে নেইল ক্লিপারই বলবেন। তো এখন এটা হচ্ছে যেহেতু একটা বক্সের ভিতরে মানে বক্সে আছে, তো আমরা ধরেন এখানে অনেকগুলো বক্স যদি থাকতো, ধরেন পাশাপাশি 2-3টা বক্স থাকে, তখন আমরা কিন্তু এখানে অ্যাট ইউজ করবো। তা বলতে পারবো হচ্ছে দ্য নেল ক্লিপার ইজ অ্যাট দ্য বক্স, মানে বক্সে আছে, মানে যে মানে বক্সের মধ্যে যেটা আছে ওইটা হলো ওই নেল ক্লিপারটা আমাদের দরকার, এটা নির্দিষ্ট করে বলেছি। হ্যাঁ, এখন যদি আমি এটা এইভাবে রাখি তাহলে এটা আমরা বলবো হচ্ছে যে দ্য নেল ক্লিপার ইজ অন দ্য বক্স। তখন আমরা এটা যে কোনো বক্সের যে কোনো একটা কর্নারে একটা বুঝতেই পারতেছি, একটা বক্সের যে কোনো জায়গায় নির্দিষ্ট করে হলে তখন অ্যাট দ্য বক্স। আচ্ছা, তো এটা হলো আমরা এইভাবে ইউজ করব, যে কোনো জায়গায় ইউজ করলে এটা হলো মানে এক কথায় নির্দিষ্ট করে বলা নাই, কিন্তু বক্সের উপরে আছে এটা, তখন অনই বলছি। আর অ্যাট হলো তখন যে কোনো ধরনের বক্সের সাইডে হতে পারে, বক্সের পাশে হতে পারে, তখন অ্যাট দ্য বক্স বলবো আর কি। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন অন এবং অ্যাটের জন্য। তো এরপরে আমরা এখন এই বক্সের ভিতরে, এটা ভিতরে যখন রেখেছি তখন এটা বাউন্ডারির ভিতরে থাকলো, তখন কিন্তু এটা আমরা বলবো দ্য নেল ক্লিপার ইজ ইন দ্য বক্স, মানে বক্সের ভিতরে বাউন্ডারির ভিতরেই আছে। ঠিক আছে, তো ভিডিওটা দেখার পর এখন আপনি যেটা বুঝতে পেরেছেন যে নির্দিষ্ট একটা প্লেস। ওকে, আমি এখন আপনাদেরকে উদাহরণ হিসেবে আরও বিভিন্ন উদাহরণ, যেমন আপনি বলছেন একটা নির্দিষ্ট প্লেস, ধরেন আপনি বলছেন যে আমি হচ্ছে মানিকনগরে থাকি, বাট হচ্ছে মানিকনগর, ধরেন যে মানিকনগরের একটা নির্দিষ্ট অ্যাড্রেস বললেন, সেটা হচ্ছে বলেন আই 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 লিভ অ্যাট 34A নর্থ মানিকনগর ইন ঢাকার ভিতরে মানিকনগর। ওকে, এইভাবে বললাম। আচ্ছা, এরপর যদি আপনি বলেন যে আপনি এখন একটা ইভেন্টসের ক্ষেত্রে বলছেন যে নির্দিষ্ট জায়গায়, আপনি এখন অফিসে আসেন বা আপনি একটা মিটিংয়ে আসেন, তখন আপনি কী বলেন আই এম অ্যাট দ্য মিটিং, অথবা আপনি বলছেন আপনি কনফারেন্সে আসেন আই এম অ্যাট দ্য কনফারেন্স, এভাবে বলতে পারেন। আপনি এখন অফিসে আসেন আই এম অ্যাট দ্য অফিস, মানে নির্দিষ্ট কাজ করতেছেন, মানে কাজের ভিতরে আসেন বা কোনো একটা নির্দিষ্ট প্লেস, এটার জন্য। আচ্ছা, এই হচ্ছে এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। ওকে, তাহলে এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে অন হচ্ছে ধরেন একটা লাইনের এই জায়গাটার ভিতরে যে কোনো জায়গায় আপনি হতে পারেন, অথবা আপনি বলেন একটা স্ট্রিটই, ধরেন একটা বলতে পারেন যে ধরেন একটা বলতে পারেন যে টিভি রোড একটা জায়গা, পুরো একটা স্ট্রিট, এটার মধ্যে যে কোনো জায়গায় আপনার বাসাটা হতে পারে, তখন আপনি বলেন আই এম লিভিং অন টিভি রোড, আপনি টিভি রোডে বাস করেন। অথবা আপনি বলতে পারেন আই এম লিভিং অন মানিকনগর স্ট্রিট। কিন্তু এটার মধ্যে একটা নির্দিষ্ট করে বলতে গেলে আপনি বলতে পারেন, একদম স্পেসিফিকভাবে বলবেন যে আই এম লিভিং অ্যাট 14A টিভি রোড, আই এম লিভিং অ্যাট 29B মানিকনগর স্ট্রিট।
এটাই স্পেসিফিক। ওকে, এরপরে আমরা শিখবো হচ্ছে ইনটা হচ্ছে বড় প্লেসের ক্ষেত্রে একটা বর্ডারের মতো। আমরা একটু আগে ভিডিওটা দেখেছি বর্ডারের মধ্যে যে কোনো জায়গায় হতে পারে। ধরুন আপনি এটা কান্ট্রি আগে বলতে পারেন আই এম লিভিং ইন বাংলাদেশ, অথবা বলতে পারেন আই এম লিভিং ইন এশিয়া। এশিয়ার ভিতরে কিন্তু, হ্যাঁ, এর সাথে বড় একটা বর্ডার, একটা জায়গা, ঠিক আছে। আই এম লিভিং ইন ঢাকার ভিতরে, কিন্তু ঢাকার নির্দিষ্ট প্লেসের মধ্যে তো আমি বলিনি, কিন্তু বড় জায়গার ক্ষেত্রে। তো এটা হচ্ছে কোনো স্পেসিফিক ওয়েতে আমরা ইউজ করবো। তাহলে আজকে আমরা শিখলাম অন, অ্যাজ, অ্যাট, ইন, এই তিনটা বিফোর প্লেসের আগে কিভাবে ইউজ করবো। তাহলে আবারও আমি আপনাদেরকে রিমাইন্ড করতেছি, অ্যাট হচ্ছে নির্দিষ্ট প্লেস, আর অন হচ্ছে আর নির্দিষ্ট না, জাস্ট হচ্ছে একটা এরিয়ার মধ্যে, হ্যাঁ, ছোটো এরিয়া বা আপনি ওইটার মধ্যে বা আসা একটু কম নির্দিষ্ট। আর তারপর হচ্ছে ইন হচ্ছে একদম নির্দিষ্ট না, একদম বড় একটা বর্ডারের ভিতরে আছেন, ঠিক আছে। ধরেন আপনি একটা বিল্ডিংয়ে বসবাস করেন, একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে কী বলতে পারেন যে আই এম লিভিং ইন দিস বিল্ডিং। আপনি বিল্ডিংয়ের ভিতরে আছেন, কিন্তু কোথায়? আপনি এখন এই বিল্ডিংটা ধরেন একটা, আপনি বলতে পারেন একটা সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে, তাহলে বলবেন আই এম লিভিং অন সেকেন্ড ফ্লোর, আই এম লিভিং অন থার্ড ফ্লোর, আমি এটার ভিতরে বসবাস করি। এখন আপনি বলতে পারেন এইটাকে আবার অ্যাটে ইউজ করবে কীভাবে? আই এম লিভিং অ্যাট 2A থার্ড ফ্লোর ইন দিস বিল্ডিং। এইভাবে আমরা স্পেসিফিক করতে পারি। হোপফুলি you have understood that video. So the video was very helpful to you to learn this prepositions for using before places. So thank you. If you have any confusion, please make comments in the comment box. Thank you.